প্রকৃতি সবসময় জানে কিভাবে তার শক্তি প্রদর্শন করতে হয়। সৌন্দর্য যা শব্দের বাইরে, এমন শক্তি যা নিয়ন্ত্রণ করা যায় না। সবকিছুই তার নিজস্ব গতিপথে চলতে থাকে, যা নতুন নতুন আবিষ্কারের অপেক্ষায় থাকে। সাথেই থাকুন, কারণ আজকের ভিডিওতে অধেকা চ্যানেলে কিছু আশ্চর্যজনক চমক রয়েছে। তো চলুন শুরু করা যাক। ঈগলের বাসায় বজ্রপাতের সম্ভাবনা সম্ভবত 1 কোটির মধ্যে একটি। এই ঈগল পাখিটি একটি গাছের মধ্যে তার আবাসস্থলের পাশে বসে আছে, কিন্তু হঠাৎ আচমকা বজ্রপাতে তার বাসাটি বজ্রপাতে ঝলসে গেছে, অথচ ঈগলটি প্রাণে বেঁচে যায়। ভারতের দিল্লিতে প্রবল বৃষ্টিপাতের ফলে এই বাড়িটি সহ বেশ কয়েকটি এলাকায় বন্যা এবং ভূমিধসের সৃষ্টি হয়। প্রকৃতির কাছে আসলে সবাই অসহায়, কিন্তু সৌভাগ্যবশত কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। দেখলে মনে হবেই এটি হচ্ছে রক্ত অথবা লাল রং। এটি আসলে মালয়েশিয়ার বন্যার জলের পানি। দেখলেই মনে হবে ধুলোবালি আকাশে উঠছে, কিন্তু আসলে এটি একটি বালির ঝড়। উত্তর চীনের শীতের শুষ্ক মৌসুমে এই বালির বৃষ্টির সৃষ্টি হয়, যা মানুষের চলাচলে ব্যাহত হয়। যারা এই সময় গাড়ি ড্রাইভ করে তারা সবসময় সমস্যার সম্মুখীন হয়। কলোরাডোর ডেনভারে আগুনে প্রায় 60 হেক্টর জমি ধ্বংস করে দিয়েছে। দমকল বিভাগ যখন যেখানে উপস্থিত হয়, তখন তারা অবাক হয়ে যায়। দানাবল তার নিজস্ব আবহাওয়ার সাথে এসেছে। এটি সত্যি অবিশ্বাস্য। দেখলে মনে হবে হলিউডের সিনেমার মতো দৃশ্য। রাশিয়ার উত্তর ওসেটিয়ান পর্বতমালায় একটি বিরল এবং অনন্য প্রাকৃতিক আলোক ঘটনা। এখানে যেন একটি ভূত তার নিয়মে দাঁড়িয়ে আছে। এটি সূর্যের আলো এবং কুয়াশার এক জাদুকরী মিশ্রণ, যা পর্যবেক্ষকের ছায়ার চারপাশে একটি রংধনু বৃত্ত তৈরি করে। এটি আসলে পাগলামি ছাড়া কিছুই না। এই দৃশ্যটি ধারণ করা হয়েছিল যখন একটি প্রচণ্ড ঝড় মার্কিন উপকূলে আঘাত হানে। ঝড়টি অতিক্রম করার সময় বাতাসের তীব্রতার কারণে সবকিছু লণ্ডভণ্ড করে দিচ্ছিল। তখন একটি লোক এই ভিডিওটি ধারণ করে। এ যেন মিশন ইম্পসিবল স্টাইলের স্টান্টের মতো। পিঁপড়েরা খাবার ঘরে তোলার জন্য এরকম ইম্পসিবল স্টান্টের মতো সংগ্রাম করছে। তুষারপাতের পর তীব্র রোদের কারণে গাছগুলো এরকম বাষ্পীভূত হতে শুরু করে। এরকম একটি দৃশ্য অপ্রত্যাশিত এবং জাদুকরী মুহূর্ত। উচ্চ তাপমাত্রায় যখন কেমিক্যালের মাধ্যমে ধাতব বস্তু পুরানো হয়, তখন এইরকম শ্বাসরুদ্ধকর সুন্দর চিত্র ফুটে ওঠে। ইরানের সবচেয়ে অনন্য স্থানগুলির মধ্যে একটি সাবাহার গিজার। সমুদ্রের উচ্চ ঢেউ এর সাথে এই গর্ত দিয়ে পানি উপরে অনেক দ্রুত উঠতে থাকে। একজন আলোকচিত্রী মিশিগান হ্রদের বালির উপর দাঁড়িয়ে থাকা গাছের মতো দেখতে একটি অস্বাভাবিক বরফের গঠনের ভিডিও ধারণ করেন। সমুদ্রের ঢেউ এবং জমাট বাঁধা তাপমাত্রার সংমিশ্রণ এই অনন্য বরফের আকার ধারণ করেছে। দেখতে মনে হয় রূপকথার মতো কোনো এক শিল্পী এই দৃশ্যটি এঁকেছেন। অতিরিক্ত তাপমাত্রার ফলে আবহাওয়ার অনেক পরিবর্তন হয়। কিছু পরিবর্তনগুলো একটি অবিশ্বাস্য দৃশ্য তৈরি করে। অতিরিক্ত তাপের চাপে এই গাড়িগুলোর চেহারা বিকৃত হয়ে গেছে। এটা তুষার নয়, এটা দূষিত ফেনা। ভারতের কিছু এলাকায় এটি ক্রমশ দেখা যাচ্ছে, তাই এটি সত্যি স্বাস্থ্যের জন্য অনেক উদ্বেগের। এরকম অবিশ্বাস্য বিরল ঘটনা হয়তো আপনি কখনো দেখেননি। একটি তিমি মাছ এভাবে বাচ্চা প্রসব করে। মরুভূমির মধ্যে এরকম দৃশ্য আপনি কল্পনা করতে পারেন?
প্রকৃতি এমনই সৃষ্টি করেছে। এরকম শিলাবৃষ্টির মধ্যে হাঁসেরা এভাবে আকাশের দিকে তাকিয়ে আছে দেখে আপনি হয়তো অবাক হবেন, কিন্তু আসল সত্যি ঘটনা হচ্ছে তাদের মাথা এবং পুরো শরীর শিলাবৃষ্টির আঘাত থেকে রক্ষার জন্য এভাবে মাথার উপর করে আছে। আমাদের গ্রহে এখনো অনেক আবিষ্কৃত স্থান রয়েছে ইতালির পৃথিবীর পিরামিডের মতো। এটির এরকম গঠন প্রণালীর প্রধান কারণ ভারী বৃষ্টি, খরার সময়ে দ্রুত ক্রমাগত পরিবর্তন। পাহাড়ের ঢালে থাকা এরকম ঘূর্ণায়মান পাথরগুলো আসলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে অবশিষ্ট লাভার টুকরো বাইরের থেকে। এগুলো দেখতে দারুণ মনে হতে পারে, কিন্তু এটির ভিতরের অংশ এখনো শত শত তাপমাত্রা ধরে রাখতে পারে। এই ক্ষুদ্র প্রাণীটিকে পেরুভিয়ান ড্রাগন ম্যান্টিস বলা হয়। এটি এত ছোট আকার এবং চমৎকার ছদ্মবেশ দক্ষতার কারণে এটি বনের মাঝে নিজেকে নিখুঁতভাবে রক্ষা করতে পারে। এখানে যদিও শিলাবৃষ্টিগুলো খুব একটা বড় নয়, তবুও তাদের ঘনত্ব কি পরিমাণ ক্ষতি সাধন করতে পারে তা দেখতেই পাচ্ছেন। উচ্চ তাপমাত্রা ও বন্যার কারণে পঙ্গপালের বিশাল একটি জাক তৈরি হয়েছে, যা মানুষ এবং ফসলের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে এখানে আপনি কয়টি সূর্য দেখতে পাচ্ছেন? এটি হচ্ছে আটলান্টিকে এমন একটি হিমবাহ, এটি থেকে লাল রক্ত ঝরতে থাকে। এটা শুনতে ভয়াবহ মনে হলেও আসলে এটা বরফে থাকা লৌহ লবণের জারণ বিক্রিয়া মাত্র। এই স্থানটি নরকের দরজা নামে পরিচিত। এই অগ্নিকুণ্ডটি 50 বছরেরও বেশি সময় ধরে অবিরাম জ্বলছে। এই স্থানটিতে বৃহৎ প্রাকৃতিক গ্যাস মজুদে আঘাত করার পর আগুনের সূত্রপাত হয়। হোমের স্তরটি দেখতে ঠিক কেকের উপরে লাগানো ফ্রস্টিং এর মতো। এটি একটি প্রাকৃতিক ঘটনা যা ঘটে জৈব পদার্থ, শৈবাল, বাতাস এবং ঢেউয়ের মাধ্যমে তৈরি হয়। আসল কথা হলো এটি মানুষের জন্য ক্ষতিকর নয়। কখনো দেখেছেন বাস্তবে গাছের পাতা পড়ে যাওয়া এত সুন্দর হতে পারে? আপনি আসলে কখনো ভেবেছেন একটি জলস্রোত কত লম্বা হতে পারে? তাহলে এটিই উত্তর। তবে ভূমি স্পর্শ করার সাথে সাথে এটি সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। আর্জেন্টিনার মালদার প্লাটা সমুদ্রে একটি অদ্ভুত ডিমের খোসা দেখতে পাওয়া যায়, যা অনেকের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলেছে। এগুলো এতটাই স্বচ্ছ এবং পুরো সমুদ্র জুড়ে রয়েছে, এগুলো আসলে ভেসে থাকা সামুদ্রিক শামুকের ডিম। এটি একটি অ্যামোনাইট প্রাণী যা লক্ষ লক্ষ বছর ধরে এখানে বিদ্যমান। এটি হচ্ছে একটি প্রাচীন সামুদ্রিক প্রাণী। এই অদ্ভুত মাছটি বালির উপর উন্মুক্তভাবে সাঁতার কাটতে পারে। এটির নাম মরুভূমির পাপফিশ। এটির এমন একটি প্রজাতির মাছ যা নিয়মিত সমুদ্রের প্রাণীর তুলনায় অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং উচ্চ লবণাক্ততার পানির সাথে খাপ খাইয়ে নেয়। এই 30 ফিট লম্বা জালটি হাজার হাজার ক্ষুদ্র শুঁয়োপোকার কাজ, যা একসাথে বুনছে। এত ছোট শুঁয়োপোকার জটিল সৃষ্টি প্রমাণ করে যে প্রকৃতি আমাদের অবাক করে দেওয়া বন্ধ করে না। এই ঝরে পড়া মেঘ সম্পর্কে আপনার কি মনে হয়? আসলে এটি কেবল জলীয় বাষ্প বা গ্যাসের ঘনীভবন, যা মানুষের খনির কার্যকলাপ যুক্ত এলাকায় ঘটে। আপনি কি অনুমান করতে পারেন এটি দেখতে সূর্যমুখী ফুলের মতো হলেও এটি আসলে সাগরের তলদেশে একটি উদ্ভিদ?